বাবার বাসার কলিং বেল চাপতেই ভাবি এসে দরজা খুললো। তখন আমি আমার মেয়েকে বললাম, মামিকে সালাম দাও। আমার মেয়ে সালাম দিল। ভাবি আমাকে বলল, আকি তোমার সাথে আমাদের ফোনে কথা হলো, এরপরও তুমি এসেছো? আমি তো এখন আমার বাবার বাড়িতে যাব। আমি বললাম, আমি এসে তোমাদেরকে সারপ্রাইজ দেই, এজন্য চলেই আসলাম। আর তুমি তো জানো প্রত্যেক ঈদের আগেই আমি তোমাদের বাসায় চলে আসি। তখন আমার ভাবি বলল, আমি ভাবছি এবার ঈদে হয়তো তুমি আসবে না। আমি আর তোমার ভাই আমার বাবার বাড়িতে ঈদ করব, এজন্য আমি রেডি হয়েছি, আর তোমার ভাই একটু বাইরে গেছে। আমি বললাম, সমস্যা নাই ভাবি, আমি তো সন্ধ্যা পর্যন্ত আছি, ভাইয়া তো চলে আসবে। তখন ভাবি আবারও বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ভিতরে আসো। ভাবিকে আমি বললাম, কতদিন পর তোমাদের বাসায় আসলাম, আমার মনটা ছটফট করছিল, কখন তোমাকে আর ভাইয়াকে দেখবো। আমার মেয়েও বলতেছিল, কবে আমরা মামার বাড়িতে যাব, অনেকদিন হয়ে গেল মামার বাড়ি যাই না, এজন্য চলে এসেছি। অনেকক্ষণ বসে থাকার পরে আমি আমার ভাবিকে বললাম, ভাবি আমরা তো অনেকটা জার্নি করে এসেছি, বাসায় কিছু খাবার থাকলে আমাদেরকে কিছু খেতে দেন। তখন আমার ভাবি বলল, আসলে আমি আমার বাবার বাড়িতে ঈদ করতে যাবো, তো এজন্য বাসায় তেমন কিছু রান্না করিনি। আচ্ছা তোমরা একটু বসো, আমি তোমাদের জন্য কিছু একটা বানিয়ে নিয়ে আসতেছি। ভাবি আমাদের জন্য খাবার বানাতে রান্নাঘরের দিকে চলে গেল। আমি আমার মেয়েকে বললাম, তুমি এখানে বসে একটু খেলো, আমি তোমার মামিকে একটু সাহায্য করি, তাহলে তাড়াতাড়ি খাবার বানিয়ে দিতে পারবে। এই বলে যখন আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম ভাবি কার সাথে জানে কথা বলতেছে। পরে ভালো করে খেয়াল করে দেখলাম ভাবি একা একাই কথা বলতেছে। আমি রান্নাঘরের ভেতরের দিকে যেতেই শুনতে পেলাম ভাবি বলতেছে, যত সব কোথাকার, এইখানেই আসছে জ্বালানোর জন্য, আর সময় পায় না, রেডি হয়েছে বাবার বাড়িতে যাব, বিরক্ত করার জন্য চলে এসেছে। এই কথাটা বলতে বলতে ভাবি তার মাকে কল দিল। আমিও আর ভিতরে না যেয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। ভাবি তার মাকে বলতে লাগলো, মা আমি এখনো বের হতে পারিনি, বের হতে পারবো কিনা তাও জানি না, আমার ননদ এসেছে আমাদের বাসায়। ওই পাশ থেকে ভাবির মা বলল, তোর ননদ কেন এসেছে? 2 দিন পর পর তোদের বাসায় আসে, কিছু বলতে পারিস না? এখন আমার ভাবি রাগ করে বলতেছিল, আমার মাথা চাবাই খেতে আসছে। জানো মা, প্রতিবার ঈদে আমাদের বাসায় চলে আসে আমাদেরকে জ্বালানোর জন্য, আমি কি করব? তোমার জামাই লাই দিয়ে মাথায় তুলছে, আমি কিছু বলতেই পারি না। তখন আমার ননদ আমাদের বাসায় আসে, তখন আমাদের অনেক টাকা খরচ করে, আমার ওরে দেখতেই মন চায় না। তখন ভাবির মা ওই পাশ থেকে বলতে লাগলো, কি আর করার, নির্লজ্জ কোথাকার, যখন মন চায় তখনই চলে আসে তোদের বাড়িতে ঈদ করতে। ওদের বাড়িতে ঈদ হয় না, ওরা তো ওদের বাড়িতে ঈদ করতে পারে, বেহায়ার মতো চলে আসে। তখন ভাবি বলতে লাগলো, বাবা মা কত আগে মারা গেছে, বাবা মায়ের আদর ছাড়তে পারেনি মা, এই জন্য হয়তো বা বারবার আসে। বাবা আমাকে জ্বালায় শান্তি হয়নি, তাই আমাকে জ্বালানোর জন্যই বারবার আসে। কি আর করব, সহ্য করতে হবে। তোমার জামাই এসে তাকে তো রেখেও দিতে পারে, তখন তো আর আমার ঈদ করাও হবে না, দেখি কি করে। এই কথাগুলো শুনে আমি খুবই কষ্ট পাই, আর আমার মেয়ের কাছে চলে আসি। আমার মেয়েকে নিয়ে যখন আমি রাস্তায় চলে আসতেছিলাম, তখন আমার মেয়ে বলতেছিল, আচ্ছা মা তুমি এভাবে চলে আসলে কেন, আমরা তো আরো কিছুক্ষণ মামার বাড়িতে থাকতে পারতাম। কান্না জড়িত কণ্ঠে আমি আমার মেয়েকে বললাম, তোমার মামা তো বাসায় নেই, কখন আসবে সেটাও তো জানি না, এই জন্য এমনি চলে এসেছি, আবার অন্য কোনো দিন আসবো, তোমার মামার সাথে তোমার অন্য কোনো দিন দেখা করে দিব। তোমার বাবাকে কল করেছি, তোমার বাবাও মনে হয় চলে আসছে আমাদের নিতে। আমি আর আমার মেয়েকে জড়িয়ে ধরে অনেক কান্না করলাম, আর বললাম, অন্য কোনো সময় আবারও আসবো, তুমি মন খারাপ করিও না। খুব বেশি কান্না পাচ্ছিল, আর বাবা মায়ের কথা মনে পড়তেছিল। বাবা মা বলছিল, আমরা যতদিন বেঁচে আছি ততদিনই তোর আদর আছে, আমরা যখন থাকবো না তখন তোর কোনো গুরুত্বই থাকবে না। আর যেন সেই কথাই প্রতিফলিত হলো। ভাই তো আমাকে কখনো কলই করে না, আর আমার সাথে দেখা হলেও কথাই বলতে চায় না। পরের বাড়ির মেয়ের কথা কি বলবো, আজকে আমার ভাবি যেই আচরণ করলো আমার সাথে, আমার মনটা পুরো ভেঙে গেল। দুমড়ে মুচড়ে যেন কেমন জানি একটা করতে লাগলো, মনে হচ্ছে এখানে নিঃশ্বাস বন্ধ হয়ে আমি মরে যাব। এটা আমার সাথে করতে পারলো আমার ভাবি? ভাইটা আমাকে কখনো কল করে যোগাযোগও করে না, কথাও বলতে চায় না। আজকের পরে আমি আর কখনো এই বাড়িতে আসবো না। আসলে মেয়েদের বিয়ের পরে পর হয়ে যায়, নিজের বাড়ি বলতে কিছুই থাকে না। বাবার বাড়ি যতদিন থাকে ততদিনই মনে হয় আদর থাকে, বাবার বাড়ি যখন ভাইয়ের বাড়িতে পরিণত হয় তখন সব আদর যেন তলিয়ে যায়। আজকের এই গল্পটা নিয়েছি এক আপুর লাইফ থেকে, আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।